ঘুম থেকে উঠে শুনি আমার নাকি বিয়ে হয়ে গেছে। আমার কাজিন টাজিন যারা আছে আমাকে ফোন দিয়ে ঝাড়ছে যে বিয়ে করে ফেলছিস, জানাস নাই কেন? এবং এত কল আসছিল আমার কাছে, একটা সময় মনে হলো আমি সত্যি বিয়ে করে ফেলছি, আমি কি ভুলে গেছি বিয়ে করে। সৌদ ভাইকে নিয়ে এই যে এরকম গুঞ্জন হয় তোমাকে নিয়ে, সৌদ ভাইকে নিয়ে কেন এই জিনিসটা এত নোংরা লাগে শুনতে। আমার ডিরেক্টর হিসেবে সৌদ ভাই কেমন, মানুষ হিসেবে কেমন? উনি ডিরেক্টর হিসেবে আমার খুবই পছন্দ একজন ডিরেক্টর, এবং মানুষ হিসেবেও অসাধারণ। ওনার মতো মানে বেসিক্যালি আমরা ভালো মানুষ বলতে যেটা বুঝি, উনি সেরকম। উনি হচ্ছে গিয়ে মানে সেলফিশ না। অনেক মানুষকে দেখেছি সেলফিশ, উনি নিজের স্বার্থটা চিন্তা না করে অনেক সময় অনেক ডিসিশন অনেক কিছু হুটহাট করে ফেলে, যেটা রেজাল্টের জন্য পরে ওনাকে একটু পস্তাতে হয়। আচ্ছা না, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, উনি অনেক ভালো রাইটার। ওনার লেখা আমার খুব পছন্দ। ভাইকে অনেকবার বলেছি যে একটা বই তুই লিখে, আমার এটা এত বাজে লাগে যে হচ্ছে ওনার লেখা শুধু আমরা কজন আর্টিস্ট ছাড়া কেউ পড়তে পারছে না, শুধুমাত্র আমরা যারা কাজ করছি তারাই পড়তে পারছি, কারণ ওনার লেখা এত অসাধারণ। সৌদ ভাইকে নিয়ে এই যে এরকম গুঞ্জন হয় তোমাকে নিয়ে, সৌদ ভাইকে নিয়ে কেন? এটা কেন সোহেল মোল্লারকে নিয়ে হচ্ছে না কেন? তুমি আগে অপূর্ব নিয়ে কাজ করেছো, তার সাথে কেন হয়নি? তুমি মোশাররফ করিমের সাথে কাজ করেছো, কেন হয়নি? সৌদ ভাইকে নিয়ে কেন এই গুঞ্জন হচ্ছে বারবার? মাঝে আরেকজন অ্যাক্টরের সঙ্গে কিন্তু আমার বিয়ে দিয়ে দিয়েছিল। সেটা আমি এখন নাম বলবো না, তাহলে হচ্ছে গুঞ্জন আরো বেশি ছড়ানো হবে। গুঞ্জনের মধ্যে গুঞ্জন করতে থাকে, গুনগুন করে গুঞ্জনটা শুনি আমরা। এবং সেই সময় তো আমার বাধ্যতামূলক স্ট্যাটাস দিতে হয়েছিল যে আমি ঘুম থেকে উঠে শুনি আমার নাকি বিয়ে হয়ে গেছে একজন অ্যাক্টরের সঙ্গে। আমার কাজিন টাজিন যারা আছে আমাকে ফোন দিয়ে ঝাড়ছে যে বিয়ে করে ফেলছিস, জানাস নাই কেন? এবং এত কল আসছিল আমার কাছে, একটা সময় মনে হলো আমি সত্যি বিয়ে করে ফেলছি, আমি কি ভুলে গেছি বিয়ে করে, এরকম মনে হওয়া শুরু হয়েছিল আমার। এবং তারপর দেখলাম বেশ কিছু নিউজ পেপার এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো নিয়ে লেখা হচ্ছে, কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এটাও কিন্তু গুঞ্জন ছিল। আমার হচ্ছে ওনাদের ফ্যামিলির সঙ্গে এত ক্লোজ রিলেশনশিপ, এই জিনিসটা এত নোংরা লাগে শুনতে আমার। কারণ সুবর্ণা ম্যাম মানে মেয়ের মতো আদর করে আমাকে, তাদের সাথে এত সুন্দর একটা ফ্যামিলি রিলেশনশিপ বন্ডিং আছে, এবং যারা নাকি আমাদের কাছের মানুষ তারা কিন্তু এগুলো সব জানে। তো যখন নাকি এই ধরনের নিউজ ছড়ানো হয়, এটা কিন্তু ব্যক্তি সম্পর্ককে আঘাত করছে, তাই না? কেন করছে মানে সেটা তো যারা রাগ আছে বা এরকম কোনো অভিমান যারা করছে এটা শুধু তারা জানে যে কেন করছে।